দেশ ছেড়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছেন। আগে হ্যাঁ, দেশ ছেড়ে পালিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই যে হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেশে ফিরতে নাও দেওয়া হতে পারে। বিবিসি বাংলার সাথে যে ইন্টারভিউটা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সেটা এযাবৎকালে তার দেয়া সব ইন্টারভিউর চাইতে আলাদা। দুজন ব্যক্তির প্রতি তাকে বিরক্ত মনে হলো। একজন হচ্ছে জনাব তারেক রহমান এবং আরেকজন হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, এইমাত্র বড় তাজা খবর, সকালে দেশ ছেড়ে পালিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি আর কোনোদিন দেশে ফিরতে পারবেন না, কেননা তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কেননা এরকম একটি ভিডিও গণযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, নিয়ে চলছে নেট দুনিয়া তুলপার। দর্শক, এই ভিডিওটি দেখতে পারবেন। অন্যদিকে হঠাৎ করে একই ঘোষণা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, যা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। দেশ ছেড়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছেন। আগে হ্যাঁ, দেশ ছেড়ে পালিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রসঙ্গত এখানেই রয়েছে রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনীতে বাংলাদেশের 5টি কন্টিনজেন্ট। হঠাৎ কি এমন পরিস্থিতি তৈরি হলো যার জন্য বাংলাদেশের সেনাপ্রধানকে দেশ ছাড়তে হলো, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন এক সেনাকর্তার বাড়ি থেকে 2.5 কোটি টাকা উদ্ধার হয়েছিল। একটি ট্রাঙ্কের ভেতরে পাওয়া যায় সেই টাকা। ইনভেস্টিগেশন ব্যুরো ও সেনা এই টাকা উদ্ধার করেছিল। ওই সেনা অফিসারকে প্রথমে নজরদারিতে রাখা হয়, পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সেনাধ্যক্ষের এভাবে দেশ ছেড়ে যাওয়া কিন্তু রীতিমতো সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন সে দেশের সংশ্লিষ্ট মহল। গোটা বিষয়টির উপর নজর রেখেছে ভারতও। যদিও যেটা জানা যাচ্ছে যে সেনাধ্যক্ষ ওয়াকারুজ্জামান রাষ্ট্রপুঞ্জের 5টি কন্টিনজেন্ট পরিদর্শনে গিয়েছেন। আরেকটি সূত্রে জানা যাচ্ছে একটি ক্লিনিক উদ্বোধন করতে গিয়েছেন তিনি সেখানে। তবে এই ক্ষেত্রে একটি সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে যে হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেশে ফিরতে নাও দেওয়া হতে পারে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলেছিলেন শুনবো। আমরা প্রত্যেকে জানি গতকাল সোমবার বাংলাদেশের সেনাধ্যক্ষ জেনারেল ওয়াকারুজ্জামান কালকে 3 দিনের ভিজিটে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, যেখানে বাংলাদেশের ইউনাইটেড নেশনের রাষ্ট্রপুঞ্জের যে পিস কিপিং ফোর্স থাকে, সেখানে বাংলাদেশের 5টি কন্টিনজেন্ট সেই সেন্ট্রাল আফ্রিকান রিজিয়ন অথবা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এখন আছে। এবং এই যে হঠাৎ জেনারেল ওয়াকারুজ্জামান গেলেন, এটা একটা প্রশ্ন চিহ্নে। কারণ বাংলাদেশের যা অবস্থা এখন, বাংলাদেশের নিজের সামরিক বাহিনীর যা অবস্থা, হঠাৎ এই সময়ে বাংলাদেশের আর্মি চিফ বাংলাদেশ ছেড়ে দেশ ছেড়ে, যেখানে আমরা জানি 2 দিন আগে সেনানিবাসের আশেপাশে কি ঘটনা ঘটেছে এবং একটি প্রাক্তন সেনা অধিকারীর বাড়ি থেকে প্রায় 2.5 কোটি টাকা, 2,42,00,000 টাকা একটা ট্রাঙ্কের মধ্যে সেই টাকা পাওয়া গেছে এবং সেটাকে ইনভেস্টিগেশন ব্যুরো এবং সামরিক বাহিনীর কিছু অফিসার ক্লোজিং করে সেই টাকাটাকে সিজ করেছে। এই সময় যেখানে সেনাধ্যক্ষের ওপরে ইউনিস গভর্নমেন্টের একটা প্রশ্ন চিহ্ন উঠে আছে, তাকে ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছে, তাকে ক্লোজ সুপারভিশনের মধ্যে রাখা হয়েছে এবং বাংলাদেশের সেনার মধ্যে যেখানে একটা ডিপ স্প্লিট হয়ে আছে, ডিভিশন বিটুইন দ্য সার্ভিং আর্মি অফিসার, এই সময় সেনাধ্যক্ষর সেন্ট্রাল আফ্রিকান রিজিয়নে যাওয়ায় একটা প্রশ্ন চিহ্ন উঠছে। আমরা সবাই মনে রাখতে হবে, যারা এই খবরটা জানি, 1999 সালে যখন জেনারেল পারভেজ মুশারফ পাকিস্তানে যখন সেনাধ্যক্ষ ছিল, চিফ অফ আর্মি স্টাফ, এবং শ্রীলঙ্কা থেকে যখন ফেরত আসছিল, তখন নওয়াজ শরীফ কিন্তু ওই প্লেনটা যেটা পারভেজ মুশারফ আসছিলেন সেটা পাকিস্তানে ল্যান্ড করতে বারণ করা দেওয়া হয়েছিল এবং পারভেজ মুশারফের যারা ক্লোজ আর্মি অফিসার্স তখন নওয়াজ শরীফকে অ্যারেস্ট করে এবং প্লেন ল্যান্ড করে। এই তারপর যে মিলিটারি ক্রু হয়, তারপর পারভেজ মুশারফ পাকিস্তানের প্রেসিডেন্ট হন। এই বিবিসি বাংলার সাথে যে ইন্টারভিউটা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সেটা এযাবৎকালে তার দেয়া সব ইন্টারভিউর চাইতে আলাদা, ভীষণ আলাদা। এবং তার একটা বড় পরিবর্তন লক্ষ্য করেছি অন্তত আমি ধারণা করি আপনারা যারা মন দিয়ে ভিডিওটা দেখেছেন শুধু শুনেননি, দেখেছেন, তাদেরও ব্যাপারটা সম্ভবত চোখে আড়ায়নি। আমার কাছে মনে হয়েছে প্রধান উপদেষ্টা বেশ অসহিষ্ণু হয়ে উঠেছেন। শুধু তাই না, তার মধ্যে খুব টিপিক্যাল কতগুলো রাজনীতিবিদের চরিত্র কিছুটা হলেও দেখা গেছে। অবশ্যই আমাদের দেশের টিপিক্যাল রাজনীতিবিদদের ওই যতটা আছে সেই এক্সটেন্ট বা ইন্টেন্সিটিতে না, কিন্তু কিছু কিছু লক্ষণ আমার চোখে পড়েছে। এবং আরেকটা ব্যাপার জরুরি,
দুজন ব্যক্তির প্রতি তাকে বিরক্ত মনে হলো। একজন হচ্ছে জনাব তারেক রহমান এবং আরেকজন হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সব কিছু নিয়ে কথা বলতে চাই এবং তার এই ইন্টারভিউতে আরও কিছু ইস্যু নিয়ে কথা বলেছেন, সেগুলোও বলতে চাই। প্রথম যেগুলো আমার কাছে একটু লেস ইম্পর্ট্যান্ট সেগুলো একটু নিয়ে কথা বলি। তিনি খুব মানে তার সরকার বিদেশিদের আস্থা অর্জন করেছে বেশ লম্বা সময় ধরে। অনেকগুলো বাক্য দিয়ে তিনি এই জিনিসটা অ্যাস্টাবলিশ করতে চেয়েছেন। খুবই ইন্টারেস্টিং। তারপর দেশের আস্থার কথা, দেশের মানুষেরও তার প্রতি আস্থার কথা বা তার সরকারের প্রতি আস্থার কথা ইন্টারভিউয়ার আনেন, কিন্তু বিদেশিরা কতটা তাকে এন্ডোর্স করছে, কতটা আস্থা রাখছে, কতটা সাহায্য করছে, তিনি সেটাকে খুব জোর গলায় বলেছেন, খুবই জোর গলায় বলেছেন। তারপরে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসছে, সেটা নিয়ে আমার কাছে মনে হলো যে তিনি প্রত্যেকটা জবাব, আপনারা খুব মন দিয়ে দেখবেন ভিডিওটা, তিনি খুব সহিষ্ণুভাবে জবাব দিয়েছেন তা না। কারণ সরকারের যে নতুন দল তৈরি হচ্ছে তার পেছনে সরকার আছে কি না এই প্রশ্ন যখন উঠেছে, এটা ইনফ্যাক্ট জনাব তারেক রহমানেরও একটা কথা রেফারেন্সে আসছে। আমি যেহেতু বলছি যে বেশি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি পরে কথা বলছি, সেই কারণে এটা পরে বলবো। কিন্তু সরকারের যে নিরপেক্ষতা আছে সেটা তিনি মানে নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে, বিশেষ করে রাজনৈতিক দলের সাথে সরকারের কোনো সম্পর্ক আছে কি না সেটা তিনি খুব শক্তভাবে ডিনাউন্স করেছেন, যেটা আমাদের আসলে স্মরণ রাখা দরকার। জুমার নামাজের বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে বলায় মাওলানা হাসান মুরাদ নামের এক ইমামকে মারধর করার অভিযোগ উঠেছে মসজিদের সেক্রেটারি ও স্থানীয় মেম্বারের বিরুদ্ধে। মসজিদ সেক্রেটারি আবার এক স্কুলের সহকারী শিক্ষক। মসজিদের একজন ইমামকে মারধর ও প্রাণনাশের এমন হুমকি দেয় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে ইমাম হাসান মুরাদ একজন ইসলামী বক্তা। তিনি মসজিদের ইমামতির পাশাপাশি বিভিন্ন মাহফিলে বয়ান করেন। প্রতি শুক্রবার খুতবায় সুদ ও ঘুষের বিরুদ্ধে এবং ঈমান ও সুন্নি আকীদা প্রতিষ্ঠার কথা বলেন তিনি। এসব বয়ানে ক্ষুব্ধ হয়ে তাকে ওই মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এলাকার এক ইউপি মেম্বার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে স্থানীয় মুসল্লিরা তার বয়ানে সন্তুষ্ট থাকায় তারা ইমামের পক্ষে অবস্থান নেন। শনিবার দুপুরে ইমাম হাসান মুরাদকে মসজিদ থেকে বের করতে উদ্যত হয় সেক্রেটারি সহ অন্যরা। এ সময় ইমাম 1 মাসের সময় চাইলে তাকে সময় না দিয়ে তর্কে জড়ায় তারা। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মসজিদের মাইকের স্ট্যান্ড দিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে সকালেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি নাকি আর কোনোদিন দেশে ফিরতে পারবেন না, কেননা তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এরকম একটি ভিডিও গণযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দর্শক, এই ভিডিওতে দেখতে পেরেছেন। অন্যদিকে হঠাৎ করে একই ঘোষণা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস, জানিয়ে চলছে তুলপাড়। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা কিন্তু দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।